অস্বীকার করতো। তাদের মনে আসছে যে বাকারা নামে কেন মশা মাছি এইসব নামে কেন সূরা হবে, মাকড়সার নামে কেন সূরা হবে বা আয়াত আসবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটা আয়াত নাযিল করছেন, এটাও সূরা বাকারার অংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। ওই রকম উদাহরণ দিয়ে আয়াত নাযিল করতে, আয়াত মাসালাম মা বাউদাতান, বাউদাতান মানে হলো মশা মাছি, বা তার চেয়েও নগণ্য কোন প্রাণীর উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমানদার, আমাদের উদ্দেশ্য বলতেছে, যারা ঈমানদার মুমিন বলে আমরা দাবি করতেছি। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা, তারা জানে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এটা হলো তার প্রভুর পক্ষ থেকে, তাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকারী কাফের,